করে দিই। তো আমরা প্রথমে তো যে কোনো স্টুডিওতে এরকম খালি পাওয়া যায়, ঠিক আছে? তো সব স্টুডিওতেই কিন্তু সেটিং থাকে। তো আমাদের স্টুডিও ওয়ানেরও সেটিং আছে। তো সেটিং এ গেলে আমরা অপশনে পাই এই যে স্টুডিও ওয়ান, তারপর অপশন। তো অপশনে গেলে আমরা এখানে অনেকগুলো সেটিং পাইতেছি। যারা মনে করেন আপনার কিউবেজ নিয়ে কাজ করছে আগে, তারা চাইলে কিউবেজের শর্টকাট এখানে দিতে পারে। সে যদি মনে করেন এখানে সেট করে কিউবেজ, তাহলে কিউবেজের শর্টকাট এসে পড়বে। তা আমি যেহেতু স্টুডিও ওয়ান ইউজার, তো স্টুডিও ওয়ানের শর্টকাটই আমি আশা করি দেখাবো। আর স্টুডিও ওয়ানে অনেক অ্যাডভান্স শর্টকাট গুলো আছে যেগুলো হইতে পারে অন্য অন্য স্টুডিওতে নাই, আমি পাইনি। তো আমি শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাবো। তো এখানে হলো অডিও সেটআপ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অডিও সেটআপ। তো আমরা যখন অডিও সেটআপে যাই, তো আমাদের যে গানটা কিরকম কোয়ালিটি চাই, এখন কোয়ালিটি মেনটেন করতে হবে। যেরকম আমাদের ভিডিও যেরকম আমরা দেখি, ভিডিওতে কিন্তু এইচডি আছে, 4K আছে, তারপর আপনার 320 kbps আছে, আছে আছে না? তো ধরেন মনে করেন আমাদের অডিওরও এরকম রেজুলেশন আছে, কোন লেভেলের রেজুলেশন চাই। সাপোজ আমি এই স্টুডিওর, এখন আপনি যত ভালো রেজুলেশন দেবেন স্টুডিওর ভিতরে, অত ভালো পিসি আপনার লাগবে, ঠিক আছে? তো আমি যে রেজুলেশনে কাজ করি এটা হলো সং সেটআপ, অডিও ডিভাইসের সং সেটআপ আছে। এখানে আপনি টিপ দিলে আপনি এখানে অনেক রেজুলেশন দেওয়া যাবে। যেমন সব থেকে লো রেজুলেশন হচ্ছে 44.1 কিলো হার্টস। এর পরের যে রেজুলেশনটা, এটা সবাই ইউজ করে, সারা বিশ্বের সবাই এইটা ইউজ করে। এর উপরে রেজুলেশনে কেউ যায় না, কারণ এসব এর মধ্যে খাস কিছু নাই। 4K একটা ভালো ভিডিও হইলে ভিডিওর ক্ষেত্রে যায়, অডিওর হলো 48ই বেস্ট, ঠিক আছে? তো এই জন্য আমি 48 দিছি। 48 আপনি দিলে যে কোনো পিসিতে, মিনিমাম পিসি হইলেও আপনার খুব ভালোভাবে চলবে। আপনি যদি পিসি হোক, কোরাই 3ও যদি হয়, খুবই জোস ভাবে চলবে, ওটা নিয়ে আপনার কোনো প্যারা নাই। 48 কিলোহার্টজ দিবেন। তো এখানে আছে রেজুলেশন। তো রেজুলেশন আমরা কি সেট করবো? সবসময় 24 বিট সেট করে রাখবো। অনেকে দেখা যায় 16 বিট দিয়ে থাকে, এটা আপনার রেজুলেশন কম হয়ে যায়। আপনি ভিতরে যত ভালো কাজ করুন, রেজুলেশনটা যখন এক্সপোর্ট দিবেন রেজুলেশনটা কম থাকে বা বেশি এটা স্মুথ থাকে না। তো আমি 64 বিট দেই সবসময়। 24 বিট দিলেও তেমন কোনো তফাৎ নাই, তাই আমরা 24 বিটই দিব। আর এখানে আছে ফ্রেম রেট। তো ফ্রেম রেট আমরা 25 FPS দিব। সবগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির। এরপর আমাদের আর কিছু করা লাগবে না। তো অনেকে এটা বলার কারণ হচ্ছে, সবাই দেখা যায় যারা চিপে কাজ করে, কম বাংলাদেশের অনেক নর্মাল কম্পোজার টম্পোজার দেখা যায় শিখে, তারা 44 কিলোহার্টজ দিয়ে রাখে। যেমন নাশিদ স্টুডিও আছে, এরা 44 দিয়ে রাখে। তো তারা ভিতরে যত ভালোই কাজ করুক, আমি তো দেখছি বাট বলি নাই তো তারা যতই ভালো দিয়া কাজ করুক ভিতরে, তাদের রেজুলেশন কম থাকবে, যদি 48 না হয়। তাহলে আমরা সবসময় কি দিব? 48-এ নাকি? তো ওকে, আমরা এতটুকু বুঝলাম যেটা আমাদের সং এর, মানে আমাদের গানের রেজুলেশন কাজ করলাম এতক্ষণ, নাকি? তো এখন আমরা আবার অপশনে ফিরে যাই। মানে আমরা তো সং সেটে পেয়েছিলাম, আমরা আবার অপশনে ফিরে যাই আগের জায়গায়। তো আগের জায়গায় গেলে এখন এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে হবে আপনার। পরে দেবো। কারা কথা বলতেছেন বোঝা যাইতেছে না। হ্যালো হ্যালো, আচ্ছা আপনারা কেউ ডিস্টার্ব করেন না। আচ্ছা, এখন কথাটা হচ্ছে, এখানে হচ্ছে আমি একটা ইম্পর্টেন্ট কথা, এটা আপনার অনেকেই বলে স্যাম্পল রেট, ব্লক সাইজ, এই বিষয়গুলা কি অ্যাকচুয়ালি। এখন আমার এখানে এখানে ব্যাপারটা হচ্ছে যে, মনে করেন আমি যে অডিও ডিভাইসটা নিব, আমি যে সাউন্ড কার্ডটা ইউজ করি, সেই সাউন্ড কার্ডটা আমি এখানে সেট করব নাকি? যারা মনে করেন আপনার ইউনিভার্সাল অডিও যে স্টুডিও ইউজ করুক, তারা সবাই সিম্পল ভাবে তাদের অডিও ডিভাইসের নামটা এসে করবে। এই আওয়াজটা কি করে? সবাইকে মিউট করে দেন, সবাইকে। আমি তো মিউট করতে পারি না। আচ্ছা ঠিক আছে, কেউ আওয়াজ করবে না, হ্যাঁ? আমরা বুঝি এই ভিডিওটা। মাসিবে তো মিউট করতে পারে, সবাই একসাথে মিউট করে দেন।
ওনার যে বা হোস্টিং যে নাই উনি তো সবাই একসাথে মিট করতে পারে। তাই? আচ্ছা, মিউট। অপশনে মুড়ে গেলে তারপর এখানে মিউট আছে আবার। ওকে ওকে, সমস্যা নাই, সবাই অলরেডি আচ্ছা মিউট। খালেদ ভাই, হ্যাঁ এখানে আমরা যে সাউন্ড কার্ড ইউজ করি সেটার নামে কি আসবে? হ্যাঁ, আপনি যে সাউন্ড কার্ড ঢুকাবেন আপনার কম্পিউটারে, ওইটার নাম অটোমেটিক এখানে শো করে দিবে। ওটা আপনার কোনো প্যারা নেই, আচ্ছা, অটোমেটিক। তো আমি এই মুহূর্তে আমি এইসব ফোকাস লাইট। soundগুলা আমি এইসব সাউন্ড গুলা আমি আমার কম্পিউটারে ঢুকাইছিলাম, তো এগুলো এখনো রয়ে গেছে। অডিও বক্স ইউজ করছিলাম, অনেকগুলো ইউজ করছিলাম, তো সেগুলো আছে এখনো হিস্টোরি হিসাবে। তো এখন আমি একটা ভার্চুয়াল সাউন্ড কার্ড ইউজ করতেছি, কারণ আমি জুমে ক্লাস করতেছি দেখে আমি আমার সাউন্ড কার্ডে দেই নাই। এটা হচ্ছে ভয়েস মিটার একটা সফটওয়্যার, তো ওইটার সাথে আছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের প্রসেসিং মানে বোঝা যায় যে আমরা যে কাজ করব। তো এখানে মিনিমাম আছে, লো আছে, মিডিয়াম আছে, হাই, ম্যাক্সিমাম। এটা কি? এটা কি আসলে আপনার কোয়ালিটি? না, আসলে এটা কোনো কোয়ালিটি না। এটা হচ্ছে আপনি আপনার মানে কিরকম পাওয়ার চান। মানে আপনি যখন কম্পিউটারে কাজ করবেন, সাপোজ আপনি 100 ট্র্যাক নেন, 20 ট্র্যাক নেন, 30 ট্র্যাক নেন, আর আপনি কত কাজ করতে চান, সেই তুলনায় অবশ্যই আপনি পিসিতে সবসময় ম্যাক্সিমাম মানে সব থেকে হাইয়েস্ট পাওয়ার আমি চাই নাকি। তো আমি সবসময় হাইয়েস্ট পাওয়ারটা দিব, যাতে আপনি যদি এখানে কম দিয়ে দেন তাহলে দেখবেন আপনি অল্প একটু কাজ করলে আপনার কম্পিউটার হ্যাং করতেছে বা স্লো করতেছে। এখন কথা হলো, যদি আমি কম দিলে যদি স্লো করে, তাহলে আমি কেন কমায় রাখবো? মানে কমের অপশনটা আসছেও বা কেন? কমের অপশনটা আসছে এই কারণে, যদি আমরা কোনো গান রেকর্ড করি, যখন আমরা রেকর্ডিং করি, যেমন হালে দিল রেকর্ড করতেছি, তো অনেক সময় আমাদের একদম সরাসরি যা বলবো সেটাই আমাদের কানে শোনানো লাগে, তারপর আমাদের মনিটরিং করা লাগে, ঠিক আছে না? এটা সহজ বাংলায় হচ্ছে, মনে করেন আমি একটা গান গামো, আমি হেডফোন কানে দিয়ে রাখছি, তো আমি যা বলবো সাথে সাথে আমার কানে সেটা শুনাইতেছে। সেটা যদি আমি করতে চাই, তো অবশ্যই আমার প্রসেসিং পাওয়ারটা কমাইতে হইব, কারণ এখানে ইনপুট পাওয়ারটা বাড়ানোর জন্য, ঠিক আছে না? এটা একটা খুব ভালো একটা মানে সিস্টেম। যেরকম আমি বলি যে আমি স্টুডিওর ভিতরে যদি কোনো কাজ করি, হুম, তাহলে কিন্তু ভিতরে কাজ হইতাছে, বাহির থেকে কিন্তু কোনো মাইক্রোফোন দিয়ে গান রেকর্ড করতেছি না, কিছু করতেছি না। তো আমার ওই জায়গার কোনো পাওয়ার আমার দরকার নাই, তাই সব পাওয়ার প্রসেসিং এ নিয়ে নিছি, যে আমি যে কাজগুলো করব তাই ওইখানে সব পাওয়ার গুলা নিব। আর যদি আমি চাই যে মাইক্রোফোনে রেকর্ড করব, এখন মাইক্রোফোনে যদি আপনি ম্যাক্সিমাম দিয়ে রেকর্ড দেন, তাইলে আপনার কথাটা বা আপনি যখন কথা বলবেন হেডফোনে দেখবেন একটু দেরি করে আসতেছে, যেমন ইয়া ইয়া ইয়া, মানে কানে কিন্তু দেরি করে আসবে। আপনি যেটা কথা বলবেন ওটা কানে একটু দেরি, লেটেন্সি আসবে, কারণ ওইখানে পাওয়ার কমায় দেওয়া হয়েছে। এই যে দ্রুত কানে আসার জন্য যে পাওয়ারটা লাগবে, স্যাম্পল রেটটা লাগবে, ওইটা বাড়াই দেওয়া হয়েছে বা সেকেন্ডটা ডিলে করে দেওয়া হয়েছে, যাতে করে আমি এইখানে পাওয়ারটা সব কম্পিউটারের পাওয়ার এখানে ইউজ করতে পারি। কিরকম বুঝাইলাম? তো এইখানে আমাদের সবসময় ম্যাক্সিমাম রাখবো তখন যখন আমরা কাজ করব, যে আমাদের রেকর্ডিং নাই, শুধু এখন কাজ হবে, প্যাড হবে, ভোকালের কাজ করবো, মিক্সিং করবো, মাস্টারিং করব, তখন আমরা ম্যাক্সিমাম দিয়ে রাখবো। আর যখন আমরা কোনো কিছু রেকর্ডিং এ যাব, তখন মিনিমাম দিয়ে দিব, ঠিক আছে? আর শুধু মিনিমাম দিলে হবে না, মিনিমাম দেওয়ার পরে এইখানে যে আপনার স্যাম্পল রেটটা আছে, আপনার এই স্যাম্পল রেটটা 128-এ দিতে হবে, ঠিক আছে? 128-এ দিয়ে দিলে আপনার এটা ঠিক হয়ে যাবে। যদি আমি এখানে ভার্চুয়াল ইউজ করছি দেখে এখানে স্যাম্পল রেট কমানো যাইতেছে না, কিন্তু যদি আপনার সাউন্ড কার্ডে লাগাইতেন, এখানে যদি আমার সাউন্ড কার্ডটা দিতাম, তাহলে এখানে আপনি একটা সহজেই 128 লিখে দিলে 128 স্যাম্পল হয়ে যাবে। তো 128 স্যাম্পলে দিয়ে দিলে আপনি যখন রেকর্ড দিবেন তখন একদম সাথে সাথে রিভার্ব আসবে, সাথে সাথে ডিলে আসবে, সাথে সাথে একটা কোয়ালিটি আপনি পাবেন, ঠিক আছে? তো আপনি এতক্ষণ যা বলছি এটা কিন্তু আপনার ভালো করে বুঝতে হবে, কারণ আমি সামনে যে কাজগুলো দেখাবো তখন এই জিনিসটা অনেক ভালোভাবে জানিয়ে নিতে হবে, তাহলে আপনার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এবার আমি এখানে আরেকটা অপশন আছে, এনাবেল প্লাগ ইন এর ন্যাপ। এই জিনিসটা কি? তো এই জিনিসটা যদি আমি অন করি, তো আমাদের কি হবে, যে যে আমরা তো প্রায় 10-12টা ট্র্যাক খুলে রাখছি, তো যদি আমার এটা অন না থাকে, তাহলে সব প্লাগইন গুলা আপনার কম্পিউটারে লোড করতে থাকবে। কিন্তু যদি আপনি এটা অন করে দেন, তাহলে আপনি যে প্লাগইন গুলা মনে করেন ইউজ হইতেছে না বা ওই ট্র্যাকটা আপনি চালু করতেছেন না,
ওই প্লাগইন গুলো ঘুমিয়ে থাকবে, মানে আপনার কম্পিউটারে চাপ দিবে না। তো এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি নর্মাল কম্পিউটার ইউজ করলেও খুব ফাটাফাটি কাজ আপনার করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা এতক্ষণ কি বললাম, অডিও যে সেট আপের ব্যাপারগুলা, এতটুকু তো ক্লিয়ার। তো আমাদের অবশ্যই এখন সামনে যাইতে হবে, নাইলে ভুলে যাবেন। তো এবার আমাদের ট্র্যাক খুলতে হবে। এখন যদি আমরা একটা অডিওতে কাজ করি, এটা তো পুরো খালি জিনিস। তো আমাদের একটা ট্র্যাক খুলতে হবে। ট্র্যাক তো দুই ধরনের হয়, একটা হচ্ছে যেটা মাইক্রোফোনের ট্র্যাক, যেটা আপনি মাইক্রোফোনের ট্র্যাক, আরটা হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্টের ট্র্যাক। ঠিক আছে, অনেকে কিন্তু অনেক অনেক ভাবে বলে যে একটা ভয়েস ট্র্যাক, একটা মানে কণ্ঠের ট্র্যাক, আর একটা ইনস্ট্রুমেন্টের ট্র্যাক। তো আমি ওইভাবে পেঁচাইতে চাই না, আমি সোজা হিসাবে বলে দিলাম যে একটা হচ্ছে মাইক্রোফোনের ট্র্যাক, যেটা আপনি মাইক্রোফোন দিয়ে কথা বললে ওই ট্র্যাকে রেকর্ড করা যাবে। আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের ট্র্যাক, যেটা আপনি হাতে আপনার পিয়ানো থাকতে পারে, গিটার থাকতে পারে, সেটা রেকর্ড করা যাবে। তো আমি এটা কিভাবে করব, আমরা যদি স্বাভাবিক ভাবে টিতে টিপ দেই, যেমন ট্রাক, ট্রাক কি দিয়ে হয়, টি দিয়ে হয়, তাই না? তাহলে আমরা যদি টিতে টিপ দেই, তাহলে আমাদের ট্রাক খোলার একটা অপশন এসে পড়বে। আর যদি আমরা এখানেও টিপ দিই প্লাস চিহ্নতে, তাও আমাদের ট্র্যাকের চিহ্ন এসে পড়বে। ঠিক আছে, তো আমরা শর্টকাট হিসেবে টি দিব। আমরা এটাই শিখবো সবাই, যে আমরা সবসময় শর্টকাটে আগাবো। ঠিক আছে, কোনোভাবে পেঁচাই আগাবো না। তো আপনারা যেহেতু নতুন শুরু করতেছেন, তো এখনই শর্টকাট নিয়ে কাজ শুরু করতে হবে, তাইলে আপনার ভবিষ্যতে আপনার কাজ হবে সুপার ফাস্ট। তো এখন আমি ট্রাকের নাম দিতে কি চাই, তো আমি কথার কথা, আমি আপনার নিজের নামেও দিতে পারেন, অথবা লিড নামেও দিতে পারেন, যেটা লিড ভোকাল, আমি লিড নামে দিলাম। তো আমি এটা ওকে দিছি। তো এটা কি ট্র্যাক হয়েছে, এটা হচ্ছে আপনাদের অডিও ট্র্যাক, মানে আপনার মাইক্রোফোনের ট্র্যাক। হ্যাঁ, এবার যদি আমি আরেকটা ট্র্যাক খুলবো, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের ট্র্যাক। ঠিক আছে, তো এখানে যেরকম আপনি একটা টাইপ সিস্টেম আছে, টাইপ, এখানে অডিও দেওয়া, আমি এটা টিপ দিয়ে ইনস্ট্রুমেন্ট দিয়ে দিই। তো ইনস্ট্রুমেন্ট দিলে এখন কি গুলা হয়েছে, ইনস্ট্রুমেন্টটা, কারণ দুইটা কিন্তু দেখতে এক না, একটু ভিন্ন দেখাই যায়। এখানে একটু ফ্রিকোয়েন্সি দেওয়া, আর এখানে একটু লম্বা লম্বা দেওয়া না। তো আমরা এর মানে এই চিহ্ন দ্বারা বুঝতে পারি যে এটা হচ্ছে ভয়েস ট্র্যাক বা মাইক্রোফোনের ট্র্যাক, যেটা আমি এখানে এখানে রেকর্ডে অন দিলে আমাদের ভয়েস রেকর্ড হওয়া শুরু করবে। আর যদি আমরা এখানে টিপ দিই, তাহলে আমাদের ভয়েস রেকর্ড হবে না, বাট আমরা যদি কিছু পিয়ানো বাজাই, তাহলে পিয়ানোটা রেকর্ড হবে। ঠিক আছে, তো আমরা এতটুকু বুঝলাম। তো এইবার কথা গেল যে আমি রেকর্ড কেমনে নিব। তা আমি কিন্তু আগে বলছিলাম যে আপনি যদি রেকর্ডিং দেন, তাহলে আপনার স্যাম্পল রেটটা কমায় নিতে হবে। সো এখন কথা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার কথাটা, আপনি যা গাবেন, সেটা সরাসরি কানে হেডফোনে আসুক, তাইলেই কেবল আপনি এটা দিবেন। আর যদি আপনার দরকার না হয়, আপনি যদি এক কান খোলা রেখে রেকর্ড করতে পারেন, যে আপনি কি গাইতেছেন ওটা আপনি এক কানে নিজে নিজে শুনবেন, তাহলে আপনি এটার ফুল ম্যাক্সিমাম পাওয়ারও ইউজ করতে পারবেন। আর আর এতে আপনার লেটেন্সিও হবে না। এখানে কথা হচ্ছে যে আমি যদি রেকর্ড দিই, তাহলে এটা টিপ দিব, কোনটা, এইটাই না? তো এটা টিপ দেওয়ার পরে যদি আমরা এই রেকর্ডিং বাটনে টিপ দিই, তাহলে আমাদের রেকর্ডিং স্টার্ট। আমি যে কথাগুলো বলতেছি এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। এগুলো তো আমরা রেকর্ড দিলে অবশ্যই মনো দিয়ে নিব, মানে এখানে স্টিরিও দেওয়া, তো আচ্ছা আমরা, ভাইয়া, ওই হ্যাঁ। রেকর্ডের কিবোর্ডের কোন বাটন চাপলে রেকর্ড হবে তার আর কিবোর্ডের বাটন হচ্ছে স্টার, মানে স্টার চিহ্নটা আছে না, স্টার? ও, যেখানে জি জি, নাম্বার, কিউএস মোড ছিল। ওইখানে আপনি স্টারে টিপ দিলেই রেকর্ডিং। জি জি জি, তো এটাই ভালো, কারণ সবসময় তো এইভাবে দেওয়া যায় না। আমি ধন্যবাদ। একদম অবস্থা দেখাই দিলাম। আর যদি আপনি মনে করেন এখানে গেলেন, তো আপনার বারবার এখান থেকে প্লে করা লাগে। তো আপনি সাপোজ এটা প্লে করছেন এখান থেকে, সাপোজ কথা কথা আমি এটা এখান থেকে প্লে করলাম, স্পেস দিয়ে প্লে করলাম, তখন আমি আবার স্পেস দিয়ে এটা অফ করলাম। তো আমি চাইতেছি যেখানে দিয়ে আমি প্লে করছি আবার ওইখানেই চলে যাব, জিরোতে টিপ দিলেই ওইখানে চলে যাবে। হ্যাঁ, সাপোজ আমরা একটা গান রেকর্ড করবো, তো এই এই যে এটা মনে করেন একটা রেকর্ড হয়েছে আমার গান, কথার কথা, যাইতে হবে মোরে দুনিয়া সারিয়া, এটা আমি গাইলাম। তো এখন যদি কথার কথা এটার সাথে আমি একটা হামিং দিব, ঠিক আছে, কথার কথা এটা লাগে, আমি একটা হামিং দিব, যাইতে হবে। তো আমি একটা অডিও ট্র্যাক খুলি, এটার সাথে আমি একটা হামিং দিতে চাই, যেমন
যাইতে হবে মোরে দুনিয়া সারিয়া। তো একটা হামিং দিলাম। তো কেন যদি আমি হামিংটা দিতে চাই, তো এখন চাইলাম এই হামিংটা তো ভালো হয় নাই, তাহলে আমি আবার আগের জায়গায় দিয়ে দিই, তাহলে জিরো তো টিপ দিছি, আমি আবার রেকর্ড দিতে পারবো। যাইতে হবে মোরে দুনিয়া সারিয়া। এটা তো একটু ভিন্ন হয়েছে। দেখা যাচ্ছে আপনি কোনটা দিবেন, তো আমি আবার জিরোতে টিপ দিয়ে আগের জায়গায় যাইতে পারি। তো বারবার আপনার এখানে প্যারা নাই। তো এখানে আবার একটা স্পিড কাজ আছে, যেরকম এটা আরো দ্রুত কাজ। যদি আমি এটার সাথে গাইতে চাই, গাইতে হবে মোরে দুনিয়া সারিয়া, এটা কিন্তু আরেক ধরনের হামিং হয়েছে। তখন আমি চাইলাম, বুঝলাম যে এটা ভালো হয় না এই বিষয়টা, তো আমি কন্ট্রোল জেড আর জিরোতে টিপ দিলে কিন্তু আবার আগের জায়গায় চলে গেল, মানে ওই রেকর্ডটাও চলে গেল আর আমি আগের জায়গায় দিয়েও চলে গেল। এখন যদি আপনি এইভাবে সিস্টেমটা না জানতেন, তাহলে আপনার প্রথমে এটা ডিলিট করতে হইতো, আবার এইখান থেকে প্লে করে যাইতে হতো, যাতে আপনার অনেকটা টাইম যাইতো। তো আপনি শুধু কি করবেন, এইখান থেকে কন্ট্রোল জেড জিরো, আবার আগের জায়গায়। সো এখানে প্লে করলাম, আচ্ছা আসলাম ভাই, তারপরে কন্ট্রোল জেড আসলাম, জিরো। সো এটা হচ্ছে আপনার ভালো একটা টেকনিক। জি বলেন। বলছি যে আপনি যে ওই যে জিরোর দিয়ে আবার যে রেকর্ড রিপ্লাই দিলেন, তখন মানে নিচে মনে হয় যে একটা ট্র্যাক হলো, ওটা কি আসলে ট্র্যাক নাকি? আচ্ছা আচ্ছা, ওইটার ব্যাপার হচ্ছে, এটা একটা ভালো গুড কোয়েশ্চেন। তো আমি মনে করেন এই গানটা আমি গাইতেছি, তো আমি একটা প্রথমে আমি এটা এখন যাবো না, দরকার নাই, এটা আমি গেলে আপনাকে মাথা ঘুরবে। তো আমি তাহলে যাবো। আমি যেখানে ছিলাম আমি ওইখান থেকে শুরু করি, কারণ আমি জানি যে কোন জায়গা দিয়ে আগাইতে হবে, ভালো করে আমার জ্ঞান আছে এই ব্যাপারে। তো এখানে আমি প্রথমে কি বুঝলাম, যে যেটা আমি রেকর্ড করতে চাই, যেমন এখানে যদি আমাদের 7টা ট্রাক থাকে, তারপর এখানে 7টা ট্রাক আছে, তা আমি এখানে তো মনে করেন রেকর্ড যেটাই দিব আমি সেইটারটা অন করব, ঠিক আছে না? কারণ আমি যদি চাই এইটা রেকর্ড দিতে, তাহলে এইটারটা অন করব। তারপর আমি যদি এইটা রেকর্ড দিতে চাই, তাহলে এইটারটা অন করব, আর জাস্ট স্টারে দিব আর রেকর্ড শুরু। তো ঠিক আছে, এটা বুঝলাম যে আমাদের এইটা দিয়ে শুধু নমুনাটা দেখাইতে হইব যে আমি কোন ট্র্যাকে রেকর্ডটা দিতে চাই, তাহলে আমি এই ট্র্যাকে রেকর্ডটা দিতে চাই। সো হিসাব ক্লিয়ার। তো এখন একটা কথা হচ্ছে, এবার আমি টেম্পো বের করব। এখন একটা গানের আমাদের মানে অ্যাডভান্স কাজ আইতেছে। তো এটা হচ্ছে আপনার, আমরা যদি একটা গান গাই, তো আমরা তো যে কোনো ভাবে ইচ্ছা হইলেই রেকর্ড দিয়ে দিব, ও মদিনার মাটি রে, চলবো না কিন্তু। কারণ আপনার একটা গানের রুলস আছে, যেমন আপনার টিউনে থাকতে হবে, স্কেলে থাকতে হবে, আর আপনার টেম্পোতে থাকতে হবে, ঠিক আছে? এখন স্কেলে থাকতে হবে, এটা যে সব গানের জন্য, শুধুমাত্র র্যাপ গান বাদে। যে র্যাপ গানগুলো আছে, যেমন আমার মনের মধ্যে এই যে গানগুলা যেরকম দ্রুত গায়, তো র্যাপ গানে আপনার অটোটিউন লাগে না। এছাড়া আপনি কি র্যাপের মধ্যেও লাগে, কিছু র্যাপ আছে এরকম যে, যাইও না মোরে সাইরা, তুমি যে আমার ভালোবাসা রে, এই টাইপের আছে যেগুলোর মধ্যে সুর আছে, সেটা অটোটিউন লাগবে। কিন্তু যদি আপনি অটোটিউন ছাড়া, হেই তুমি যে আমরা বস্তির পোলা পাইন, আমি তোমার কাছে কোনো কথা, এই টাইপের আছে, ওগুলোর ভিতরে আপনার র্যাপ, কোনো অটোটিউন লাগবে না। তো সেটার জন্য আপনার শুধু টেম্পোটা লাগবে, যে তালটা লাগবে। হেই তুমি ছাড়া আমি অনেক বোঝাতে যা, হ্যাঁ, তাল লাগবে না। তো আমরা এখন চিন্তা করব যে আমরা যে কোনো গানে চেষ্টা করব যে যাতে এটা তালে নেওয়া যায় আর স্কেলে নেওয়া যায়। হুম, যে কোনো গানই চেষ্টা করবো, কারণ সব গানই আমরা চাইলে তালে নিতে পারি, যদি স্লোগানও হয় চাইলে নেওয়া যায়। ঠিক আছে, সবাই না পেলেও কিন্তু নিতে পারবো আমি, আমার কোনো ব্যাপার না। যদি এমনও গান হয় যে ওটা আমি তালে নিতে পারবো। তো এবার আমরা তালটা কেমনে বের করি, ঠিক আছে? তো তাল বের করতে হলে প্রথমে আপনার তো তাল জানতে হবে, না তো আপনি তাল বের করতে পারবেন না, ঠিক না? তো আমি আপনি যে কোনো গান গাইতে গেলে আপনি কিন্তু সবাই হাত থেকে একটা কিছু বাজায়, কথার কথা যে মনে করেন হাতে তালি দিয়েও তো অনেকে গান গায়, গায় না? যেমন এই যে আসুবহু বাদা মিন তালাতি, তো এই যে হাতে তালিটা, এই হাতে তালিটাই মূলত আপনি মাউস ভিত্তিক ভাবে এখানে টিপ দিবেন। আর আমি যেখানে মাউসটা রাখছি ঠিক এই জায়গায়
আসুবহু বাদা মিন তালাতিহি। তো এখানে আমার বইলা দিছে 60 টেম্পো। আমি যদি 60 টেম্পোটা প্লে করে দিই তো কিছু হয় নাকি? কথার কথা দেই তো কিছু হয়েছে নাকি? আসুবহু বাদা মিন তালাতি। তার মানে বুঝা গেলাম যেটা আমি হাতে বাজাইছিলাম ওটা অটোমেটিক স্টুডিওতে পাইয়া গেছে, যে গানটা আমি গাইতে চাই। তো এখানে আপনি বিটে একটা, এটা হলো বিট, আসুবহু মিন, এটা হলো বিটে। এর মধ্যে কিন্তু আবার একটা অফ বিট আছে, আসুবহু বাদা মিন। তো এটা হলো উল্টা পাশে উল্টা পাশে চলে আর কি, টাক টুক টাক টুক। তো এটা হলো অফ বিটে। তো আমি একদম বেসিক ভাবে দেখাইতেছি, যেটা ভাবে আপনার কিছু স্টুডেন্ট আছে যারা এই ব্যাপারে অবগত থাকতে পারেন, কিন্তু এটা সবার জন্য আপনাদের একটা প্র্যাকটিস স্বরূপ হবে আর কি। তো এখানে অফবিটটা পাইলাম, আপনার যদি গান গাইতে অফবিট লাগে, কারণ অফবিটটা লাগে যদি আপনার গানটা বেশি স্লো হয়, তাহলে মাঝে মধ্যে অফবিট লাগে, কারণ সরাসরি এটা দিয়ে ধরা যায় না, কারণ এত দেরি দেরি করে পরে কখন ধরবো। আর অফবিটটা অন করে লইলে আপনার গাইতে বেশি সুবিধা হইবে। তো আমরা চেষ্টা করবো সবসময় বিট আর অফবিট দুইটা দিয়ে রেকর্ড করা। বিটটা একটু জোরে থাকলো সাউন্ডটা, আর অফবিটটা একটু কম থাকলো সাউন্ডটা, এটা হলো ভলিউম। তো বিটটার সাউন্ড একটু বেশি আর অফবিট একটু কম। তো আমরা যদি এইখানে দেই, তা আমরা কিন্তু দেখতে পাইতাছি না যে এই সাউন্ডটা কোত্থেকে আইতাছে, কিন্তু শোনা যায়, ঠিক না? তো এটা কেমন যেন লাগে আমাদের। তো এই জন্য আমরা কি করব, আমি কিন্তু এইটা অন করলে কিন্তু টেম্পোটা চালু হয়। আর আপনার এটা শর্টকাট হচ্ছে সি, যদি সি তে টিপ দেন তাহলে আপনার এটা চালু হয়ে যাবে। সি তে টিপ দিলে এটা আপনার টেম্পো অন হয়ে যাবে। তো এখানে আরেকটা কথা আছে যে এখানে যেটা প্লাস চিহ্ন রয়েছে,